আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের মাসিক মিন্স পিরিয়ড অবস্থায়ও 6 প্রকার মহিলাকে নামাজ রোজা করতে হবে। দর্শক, এই 6 প্রকার মহিলা কারা তাদের বর্ণনা দেওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথম নম্বরে ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলাদের 3 দিন ও 3 রাতের কম সময় মাসিক হয়, অর্থাৎ 3 দিন 3 রাত হলো 72 ঘন্টা। এই 72 ঘন্টার কম 1 ঘন্টাও যদি কোনো নারীর মাসিক হয়, তাহলে ওই নারীর এটা মাসিক হবে না, এটা ধরা হবে রোগ। আর অবশ্যই রোগ অবস্থায় সে কোনোভাবেই নামাজ রোজা কোনো কিছুই বাদ দিতে পারবে না, কারণ মাসিক হলে সে বাদ দিতে পারবে, রোগ হলে বাদ দিতে পারবে না। দ্বিতীয় প্রকারের নারী হলো 10 দিন ও 10 রাতের বেশি হলে। যেই সমস্ত নারীদের 10 দিন ও 10 রাতের বেশি মাসিক হয়, ওই সমস্ত নারীদের 10 দিনের অতিরিক্ত যেই রক্তস্রাব আসে সেটা মাসিক না, সেটা হলো ইস্তেহাজা অর্থাৎ রোগ। সে রোগ অবস্থায় তার অজু করে পবিত্রতা অর্জন করে তার নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে। যেমন 1 তারিখ রাত 12টায় শুরু হয়ে 10 তারিখ রাত 12টায় শেষ না হলে, কথার কথা আপনার 1 তারিখ 12টায় শুরু হয়েছে, আপনি অপেক্ষা করবেন 10 তারিখ 12টা পর্যন্ত। 10 তারিখ রাত 12টার পরও যদি হতেই থাকে, তাহলে বুঝবেন সে অতিরিক্ত সময়টা আপনার রোগ, সেটা আপনার মাসিক না। সেই সময়গুলোতে আপনার অবশ্যই নামাজ পড়তে হবে। তৃতীয় প্রকারের নারী হলো 9 বছরের আগে মাসিক শুরু হলে। যে সমস্ত মেয়েদের 9 বছর পূর্ণ হয়নি, 9 বছর হওয়ার আগে মাসিক হয়ে গেছে, সেটা মাসিক ধরা হবে না, সেটাকে রোগ বলে গণ্য করা হবে। তার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে 9 বছরের একদিন আগেও যদি তার মাসিক হয়, তাহলেও তাকে নামাজ রোজা করতে হবে। সেই ক্ষেত্রে এটাকে মাসিক মনে করে নামাজ রোজা থেকে বিরত থাকতে পারবে না। চতুর্থ প্রকারের নারী হলো 55 বছর হওয়ার পরও কোনো নারীর মাসিক হতে থাকলে। কারণ 55 বছর হওয়ার পর এটা মাসিক না, সেটাও রোগ ধরাবে। কারণ আপনার হায়েজের শেষ সময় 55 বছর পর্যন্ত হায়েজ হতে থাকবে। এরপরে আর তার হায়েজ কোনোভাবেই হবে না, যদি হয় সেটা রোগ বলে গণ্য হবে। আর এরপরও কিন্তু তার নামাজ রোজা করতে হবে। সুতরাং আপনার বয়সটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পঞ্চম প্রকারের নারী হলো গর্ভবতী মহিলার মাসিক হলে। গর্ভবতী অবস্থায় যদি কারো দেখা দেয়, অর্থাৎ গর্ভ চলে আসছে 3 মাস, 4 মাসের গর্ভবতী, এই অবস্থায় যদি মাসিক দেখা দেয় পূর্বের মতো, তাহলে সেটা মাসিক হবে না, সেটা রোগ হবে। কারণ গর্ভাবস্থায় মাসিক এটা মহিলাদের জন্য নিষেধ। এই সময় যদি কারো রক্ত বের হয়, হতে পারে রোগ হিসেবে অন্য কোনো কারণে, সেটা মনে করে আপনি নামাজ রোজা থেকে বিরত থাকতে পারবেন না। 6 নম্বর নারী হলো অভ্যাস পরিবর্তন হলে। যে সকল মহিলাদের অভ্যাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে ছিল 6 দিন 6 দিন করে, এই মাসেও হলো 12 দিন, তাহলে 10 দিনের অতিরিক্ত যে 2 দিন, ওই 2 দিন তাকে নামাজ পড়তে হবে। আর 10 দিন পর্যন্ত সে অপেক্ষা করবে তার কয় দিন হয়। এমনও হতে পারে আগে ছিল 6 দিন 6 দিন করে, এখন তার 8 দিন হয়েছে, সামনে থেকে তার 8 দিন করে হবে। অর্থাৎ 10 দিন পর্যন্ত হওয়া এটা হলো মাসিক, বুঝতে পারছি। আর 10 দিনের পর যেটা হবে সেটা হলো আপনার রোগ ইস্তেহাজা। সেই সময়গুলোতে আপনার নামাজ রোজা করতে হবে। যেমন এখানে আমি একটি উদাহরণ টেনেছি, 1 থেকে 5 দিন প্রত্যেক মাসে হইতো, হঠাৎ করে 10 দিনের বেশি হয়ে গেলে যতদিন হবে 5 দিন থেকে ততদিন রোগ হিসেবে নামাজ রোজা করতে হবে। আপনার 5 দিন থেকে শুরু করতে হবে। কেননা আপনি দেখছেন 10 দিন উপরে চলে গেছে, তাহলে গত মাসে যে 5 দিন হয়েছে, 5 দিনের পর থেকে 12 দিন পর্যন্ত যে 7 দিন, এই 7 দিন সময়টা আপনার রোগ। আর যদি দেখেন 9 দিনের মধ্যে গিয়ে আপনার বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে 9 দিন পর্যন্ত আপনার অভ্যাসটা পরিবর্তন হয়েছে, 9 দিন পর্যন্ত মাসিক, আপনি নামাজ রোজা এই 9 দিন করবেন না। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন।